কেন? হ্যাঁ, আপনি এভাবে দরবার সাজাইয়া সাজাইয়া গাজার আসর বসাইছেন কেন? আপনাকে ওনারা বলবে তোমরা এগুলা বুঝবা না, আমরা মারে বোধ করি। কি করে? আরো করে আওয়াজ দিয়ে কান, বুঝতেছেন না আমার কথা আপনারা? কি করে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই, যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নত নাই, এটা মারিফত না মরবার ভর? এরা পীর না ভণ্ড? আরো জোরে আওয়াজ দিয়ে কোন, এরা পীর না ভণ্ড? আমার ভাইয়েরা এদের থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন, আছে না নাই? পীরের নামে বন্ডামি কইরা আশিকে রাসূল দাবি করবা, এটা কখনো আমার নবী গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিভাবে আশিকে রাসূল চায়, কি রকম আশিকে রাসূল চায়, আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সব আমার খাঁটি উম্মত হতে পারবে না। নবীজির খাঁটি উম্মত হতে গেলে নবীজিকে জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারতেছি তো? আমরা পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজিকে জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছেন কি করছেন না? একটা ঘটনা বলবো, কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হয় না একটু হাত তুলেন। শুনতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, কবুল করে সকলে বলেন আমিন। নবীজির কাছে একবার পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কি করতে চায় বলেন? হ্যাঁ, মক্কা নগরী দখল করতে চায়। চিঠির মধ্যে লেখছে, আমি গোপনে দখল করব না, তোমারে জানায়া শোনায়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা চিঠি লেখা পারস্যের সম্রাট আমার নবীর কাছে পাঠাইয়া দিছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, ডাইকে বলতেছেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি মক্কা নগরীতে আসবে, আইসা সরাসরি আক্রমণ করবে। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের বাহিনী আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দিব। ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় শুনেন।